সো সবসময় যেটুকু জানো সেটুকু বলো, আর যদি পারো তার থেকে আরো কম বলার চেষ্টা করো। তুমি দেখবে সবার কাছে একটা অন্য পার্সোনালিটি হয়ে উঠবে। তোমাকে বরঞ্চ তারা সাজেস্ট করবে তুই কিছু বল এই ব্যাপারে, কি কিছু বলছিস না কেন, চুপচাপ আছিস কেন। তখন তুমি হয়তো দুই একটা কথা বললে, ঠান্ডা মাথায় ভালো করে সেই ব্যাপারে বললে, যাতে ছোট তোমাকে কেউ করুক সেই জায়গাটা না থাকে। হতে পারে তোমার আশেপাশে এমন কিছু তোমার রিলেটিভ রয়েছে, তাদের কাছে হয়তো তুমি তোমার পার্সোনাল কিছু শেয়ার করো, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে বা পার্সোনালি কোনো ব্যাপার টপিক তুমি তাদের সঙ্গে ডিসকাস করো এবং তাদের কাছ থেকে তুমি সলিউশন নাও যে এটা করা উচিত হবে বা এটা করছি কি করা যায়। তো অবশ্যই তার ফিডব্যাক তারা তোমার সলিউশন দেয়, কিন্তু একটা কথা মনে করবে, মানুষ কখনোই এটা চায় যে তুমি ভালো হও। সে সবাই হয়তো চাইবে যে তুমি ভালো কিছু করো, কিন্তু সে কখনো এটা চাইবে না যে তুমি তার থেকে বেটার কিছু করো। তো একটা কথা কি, যতটুকু নেওয়ার ততটুকুই নাও, যতটুকু বলার ততটুকুই বলো, যতটুকু শেয়ার করার ততটুকুই করো। পুরো সবকিছু উজাল করে দিও না, কারণ সবারই কিন্তু একটা পার্সোনাল জায়গা একটা থাকে। তো নিজের মধ্যে সেই পার্সোনাল একটা ফোল্ডারও তৈরি করো, যেখানে তোমার নিজের পার্সোনাল কিছু জিনিস সেখানে তুমি পুরো একদম প্রাইভেট করে রাখবে। কারণ এই যে কথাটা বললাম যে তুমি ভালো কিছু করো, হয়তো তোমার কোনো ভালো বন্ধু আছে তোমাকে ভালো জ্ঞান দেয়, তোমাকে সবসময় সাজেস্ট করে যে এটা করিস না, এটা করা ঠিক হবে না, বা এটা কর, এটা করলে ভালো হবে, কিন্তু সে কখনো তার ট্যালেন্টের উপরে যাতে তুমি যাও তেমন কোনো কথাই বলবে না। কারণ তার মধ্যেও কিছু কিন্তু পার্সোনাল আছে, সেটা যে প্রাইভেট করে রেখেছে, তোমাকে বলে কিন্তু সে কিন্তু পুরো 100% কিন্তু তোমাকে বলে না। তো আজ তুমিও সেই জায়গাটা করো যে তুমি সবাইকে কিছু হয়তো তুমি যে ব্যাপারে জানো হয়তো বলবে, বা যতটুকু সাজেস্ট করার তুমি করবে, কিন্তু পুরোপুরি 100% ঠেলে দিও না। তো সবারই একটা পার্সোনালিটি থাকে, নিজেরও এরকম এই জিনিসটা তৈরি করো। কারণ এই নিয়ে প্রচুর প্রবলেম হয় পরবর্তীতে। কারণ আমরা কি করি, কোনো একটা ব্যাপারে জানি, সেই ব্যাপারে কোনো একটা ডিসকাস হলে সেখানে আমরা ওভার একদম ঢেলে দিই, হয়তো বলতে বলতে এমন একটা পর্যায়ে পড়ে যাই যেটার সম্বন্ধে আমার আইডিয়া নেই, সেই সম্বন্ধে লোককে জ্ঞান দেওয়া শুরু করি। এবং তার মধ্যে যদি কেউ যদি সেই ব্যাপারে জ্ঞানী হয়, তাহলে বুঝতে পারছো তোমার তখন কি অবস্থা হবে। সো সবসময় যেটুকু জানো সেটুকু বলো, আর যদি পারো তার থেকে আরো কম বলার চেষ্টা করো। তুমি দেখবে সবার কাছে একটা অন্য পার্সোনালিটি হয়ে উঠবে। তোমাকে বরঞ্চ তারা সাজেস্ট করবে তুই কিছু বল এই ব্যাপারে, কি কিছু বলছিস না কেন, চুপচাপ আছিস কেন। তখন তুমি হয়তো দুই একটা কথা বললে, ঠান্ডা মাথায় ভালো করে সেই ব্যাপারে বললে, যাতে ছোট তোমাকে কেউ করুক সেই জায়গাটা না থাকে। আর একটা কথা কি, লাইফে তুমি কি করবে, মানে তুমি একটা বিজনেস শুরু করছো, সেই বিজনেসটাই যে তুমি করবে সেটা কখনো কাউকে শেয়ার করো না। তুমি যদি মনে করো যে আমি এই বিজনেসে সফলতা পাবো, এই বিজনেসের প্রতি আমার ট্যালেন্ট রয়েছে, তাহলে যেসব ব্যাপারে কনফিউশন, হয়তো তুমি একটা বিজনেস করলে তার সাইড এফেক্ট যেগুলো তুমি কিছু জিনিস বুঝতে পারছো না, তাহলে সেই সব ব্যাপারগুলো তুমি ডিসকাস করতে পারো। কিন্তু তুমি যে বিজনেসটা করছো, তুমি এই করবে সেই করবে, এত টাকা ইনভেস্ট করছো, এই তোমার লক্ষ্য, সবকিছু ঢেলে দিও না গাইস। কারণ একটা কথা মনে করবে, যখন তুমি সেটা তাকে সবকিছু ঢেলে দিলে, তখন সে কিন্তু সেই জায়গাটা ক্যাচ করে নিল, বা তার ব্রেন খাটিয়ে তুমি যা বলেছো তার ভিত্তিতে আরো ওই ব্যাপারটা নিয়ে বিশ্লেষণ করে হয়তো তোমার বাস দেওয়ার জন্য রেডি থাকবে। তো যতটুকু বলার, যতটুকু জানার সেগুলোই করো, এক্সট্রা কিছু করতে যেও না। কারণ এক্সট্রা তুমি যখন করতে যাবে তখনই কিন্তু প্রবলেমটা হয়, স্বাভাবিক। তো এই বলে না, বোবা মানুষের শত্রু নেই, কেন বলে জানো এই কথাটা? কারণ তারা বোবা, তারা যে জানুক বা না জানুক এক্সট্রা কারোর সঙ্গে কথা এমনি তো কথা বলে না, এমনি কথা বলতে পারে না বলেই সব জায়গায় এক্সট্রা কথা তার মুখ থেকে বেরায় না, যার জন্য সবার কাছে সে ভালো। তো সেই জায়গাটা তোমার করতে হবে। কিছু কিছু জিনিস তোমার প্রাইভেট ফোল্ডারে নিজেকে রেখে দাও। আর একটা কথা কি, তুমি যেটা করছো সেটা নিজের মন থেকে শুনে করো। অনেকে কি করে, এর কথা শুনে কিছু করে, আর যখন ধাক্কা খায় ব্যাস তখন আর কি করবে। কথাই বলে নিজের চেষ্টায় যদি তুমি কোথাও ধাক্কা খাও তবু সামাল দেওয়া যায়, যে আমি এটা চেষ্টা করেছি, যাই হোক আমার এখানে একটা মিস্টেক হয়েছে বলে ধাক্কাটা খেয়েছি। বরঞ্চ হয়তো তোমার এই ব্যাপারে তোমার ইন্টারেস্ট নেই, তুমি অন্যের কথা শুনে সেটা বাধ্যতামূলক করলে, সেখানে কোনো একটা ধাক্কা খেয়ে গেলে, তখন তোমার কিন্তু মনকে তুমি কখনোই বুঝাতে পারবে না যে অন্যের কথা শুনেই আমি ধাক্কা খেলাম। যদি নিজের কথা শুনতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তো সবসময় নিজেকে শোনো। আর একটা কথা কি, কাজ করার পরে কিন্তু আর ভাবার টাইম থাকে না। সো যেটা করছো করার আগে 10 বার ভাবো।
যখন একটা হয়ে যাবে, যেমন তুমি একটা লস খেয়ে গেলে, লস খাওয়ার পরে সেটাকে কি তুমি উইথড্রল করতে পারবে? কোনোদিন করতে পারবে না। তো লসটা যাতে না খাও তার আগে 10 বার ভাবো যে কি করলে আমি লাভ পাবো, লস নয়। তো এটার ক্ষেত্রে তোমার যদি আরো কিছুদিন টাইম লাগুক, তুমি তো ক্লিয়ারলি স্ট্রং হবে সেই ব্যাপারে। হট করে মনে উডলার করে দিলে, লস খেয়ে গেলে বেশ কার লসটা, কার ক্ষতিটা হলো? সো কিছু কিছু জিনিস আছে, এগুলো মেনটেন করো, দেখবে লাইফটা অন্য রকম ভাবে তৈরি হবে। আর একটা কথা কি, নিজেকে এতটাই চিন্তা ভাবনার মধ্যে ইনভলভ করো যাতে তুমি একটা স্মার্টলি সব দিক ক্ষেত্রেই এটা তৈরি হও, যাতে মানুষ বলতে পারে যে ছেলেটা ছোট হলেও ওর মাথায় বুদ্ধি আছে, ও যে কোনো কিছু করতে গেলে 10 বার ভেবে করে। দেখবে আশেপাশে তোমাদের সিনিয়রে কিন্তু অনেকের ক্ষেত্রে এই কথাগুলো বলে, কারণ তাদের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করা যায়। তাহলে তুমি কেন পারবে না? তোমার মধ্যেও এই জিনিসগুলো আজ থেকে সৃষ্টি করো। ভালো থেকো। ভিডিও তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে রাখো ফেসবুক পেজটা। তোমার মনে হয় যদি কিছু বলার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, ঠিকঠাক করে কথা বলতে পারছি না, মাঝখানে কথাগুলো আটকে যাচ্ছে। সো